আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আন্তরিক সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পবিত্র কোরআনের একটা সূরা নিয়ে, সূরার তাৎপর্য শিক্ষা নিয়ে আমরা কথা বলবো। সূরার নাম হচ্ছে সূরা আল বাইয়িনা। সূরা বাইয়িনা নিয়ে কথা বলবো, বলার আগে আমার প্রাথমিক কিছু কথা রয়েছে। আমরা যারা সত্য নিয়ে দাঁড়িয়েছি, আমরা যারা এই সিদ্ধান্ত নিয়েছি আমাদের ব্যক্তিগত, পারিবারিক, আধ্যাত্মিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক, এক কথায় জীবনের সকল দিক ও বিভাগে, সকল অঙ্গনে আমরা আল্লাহর হুকুম বিধান অর্থাৎ আদেশ নিষেধ ছাড়া আমরা অন্য কারো আদেশ নিষেধ মানব না। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা তাওহীদের এই অঙ্গীকারে আমরা যারা নিজেদেরকে আবদ্ধ করেছি এবং আমরা যারা সিদ্ধান্ত নিয়েছি এই পৃথিবীর জীবনে, মানব জীবনে আল্লাহ দেওয়া হেদায়া এবং সত্য দিন, দ্বীনুল হক আমরা প্রতিষ্ঠা করব সংগ্রাম করে, যারা আমরা এই এরাদা করেছি, আমাদের জন্য পবিত্র কোরআনের প্রত্যেকটি সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনের মধ্য দিয়ে নির্দেশনা দিয়েছেন আমরা কি করব, কি করব না। সেজন্য যারা মুমিন, হিজবুত তাওহীদ আন্দোলনের সদস্যা, মুমিন মুমিনা ভাই ও বোনেরা যারা রয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে আজকে সূরা বাইয়িনার শিক্ষা কি, তাৎপর্য কি, আমি সেটা তুলে ধরার চেষ্টা করব। তো সূরা বাইয়িনা পবিত্র কোরআনের ৯৮ নম্বর সূরা। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে বলে মতামত রয়েছে, অর্থাৎ মাদানী সূরা, ৯৮ নম্বর সূরা, সূরা আল বাইয়িনা। এখন এই সূরা বাইয়িনা আলোচনা করার আগে আমি আলোচনা করতে চাচ্ছি কোরআনটা কি। এই কোরআনটা কি? কোরআন সম্পর্কে আমাদের আকীদা, পবিত্র কোরআনের বহু নাম, কোরআনুল করিম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, আল ফুরকান, আবার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। এই কোরআনটা কি? আমরা তো একটা সাধারণ আমাদের আইডিয়া, ঈমান যেটা আছে, আমরা জানি এটা আল্লাহর কিতাব। এটা হলো প্রাথমিক কথা, তাই না? আল্লাহর কিতাব। এই কিতাব নাযিল হয়েছে আরশেল আজিম থেকে জিবরাইল আমিনের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কিতাব নাযিল হয়েছে। 23 বছরের নবুয়তি জীবনে ধীরে ধীরে পর্যায়ক্রমে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কোরআন নাযিল হয়েছে। আমাদের সাধারণ স্বাভাবিক ঈমানটা হচ্ছে এই, প্রতিষ্ঠিত ঈমানটা হচ্ছে এটা আল্লাহর কিতাব, এটা আল্লাহ নাযিল করেছেন, এটা মানুষের রচনা কোনো কিতাব নয়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই কিতাবটা কেন নাযিল করা হয়েছে, এর নাযিলের উদ্দেশ্য কি, কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 বছরে নবুয়তি জীবনের বিভিন্ন পর্যায়ে নাযিল করেছেন। এই কোরআনের মধ্যে কি আছে, কি বলা আছে এই কোরআন, এই সম্পর্কে জানার নাম আকীদা। আমাদের তো কোরআন সম্পর্কে সাধারণ ধারণাই আছে, এই ঈমান কেউ পরিবর্তন করতে পারবে না ইনশাআল্লাহ। যেটা হচ্ছে কিয়ামত পর্যন্ত এর একটা বর্ণ, একটা অক্ষর, একটা শব্দ, এটা লাইন কেউ পরিবর্তন করতে পারে নাই, পারবেও না। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করেছেন যে এই জিকির আমি নাযিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমার। তো কাজেই কোরআন আল্লাহর কিতাব, আল্লাহ নাযিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, কিয়ামত পর্যন্ত এর কোনো পরিবর্তন নাই, আনচেঞ্জড। এটা হলো আমাদের স্বাভাবিক সাধারণ ঈমান, তাই না? কিন্তু কোরআনটা কেন, কি জন্য নাযিল করা হয়েছে, এর আকীদা কি, এর উদ্দেশ্য কি, এর লক্ষ্য কি, এটা জানার নাম আকীদা।
আকীদা ভুল হলে ইমানের কোনো মূল্য নাই, এটা আমরা সবাই জানি। আকীদা যদি ভুল হয় ইমানের কোনো মূল্য নাই। আকীদা কি? কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সম্যক ধারণা, সামগ্রিক ধারণা, ওভারঅল আইডিয়া। কোনো বস্তু হলে পরে সেই বস্তু চোখ দিয়ে দেখা, এর কি জন্য, এর ফাংশন কি, এর লক্ষ্য কি, এ কি জন্য তৈরি করা হয়েছে ইত্যাদি আদ্যপন্ত বুঝার নাম আকীদা। আমার হাতে একটা বস্তু আছে, এটার নাম কি? ঘড়ি। এটা কি জন্য? এই যে জানলাম, জানার পরে তো এটা হাতে দিলাম। এই যে আমার হাতে একটা বস্তু আছে, এটা কি? এটা রিডিং গ্লাস, চশমা। এটাতে কি করা হয়? অক্ষরগুলিকে বড় করে দেখার জন্য। আগে তো জানলাম ভালো করে না, তারপরে ব্যবহার করার জন্য আনলাম। ঠিক তেমনি পৃথিবীতে যা কিছু আছে প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আমি অনর্থক সৃষ্টি করি নাই, এমনি এমনি সৃষ্টি করি নাই। প্রত্যেকটার উদ্দেশ্য আছে। তো ব্যবহারকারী আগে এর উদ্দেশ্য জানে, লক্ষ্য জানে, তারপর ব্যবহার বিধি, কি কাজে ব্যবহার করা হবে নিয়ম কানুন অনুসরণ করে সে কার্য হাসিল করে, তবেই তো সেই বস্তুর সৃষ্টির উদ্দেশ্য সফল হলো নাকি? তাহলে কোরআনটা কেন? কোরআন এক নাম ফুরকান। ফুরকান মানে কি? ন্যায় অন্যায়ের পার্থক্যকারী। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা বাকারা, শুরুতেই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকিদের জন্য হেদায়েত, এতে কোনো সন্দেহ নাই। যারা তাকওয়া অর্জন করতে চায়, যারা ন্যায় অন্যায়ের মানদণ্ড ঠিক করে ন্যায় পথ ধরতে চায়, ন্যায়ের পন্থা অবলম্বন করতে চায়, যারা তাকওয়া অবলম্বন করতে চাও, কোন পথে তাকওয়া, সেই হেদায়া, সেই ডাইরেকশন তোমাকে দিবে এই কিতাব। এই জন্য এতে কোনো সন্দেহ নাই, এটা বক্রতা মুক্ত, শেফা। মানুষের যাবতীয় রোগ, আত্মার, দৈহিক, শারীরিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, রাজনৈতিক, দুনিয়ার যত রোগ আছে সমস্ত রোগ থেকে তোমাকে মুক্তি দিবে এই কিতাব। আমি মনে করি এখন মুসলমানদের এই বিষয়গুলি ভাবনার সময় হয়েছে। হ্যাঁ, আল্লাহর কিতাব অবশ্যই 1 হরফ 10 নেকি, পড়লে সওয়াব হবে, তেলাওয়াত করলে সওয়াব হবে, ওকে, আমার সেখানে কোনো ডাউট নেই, নো ডাউট অ্যাবাউট ইট। সত্য কথা, আল্লাহর কিতাব, আপনার সওয়াব হবে। কিন্তু সামগ্রিকভাবে এই কিতাবটা কেন, সেটা না জানলে এর নাজেলের সার্থকতা পূর্ণ হবে, এর রহমত বরকত থেকে আমরা বঞ্চিত হব না। হ্যাঁ, সেটা কি? সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে খলিফা হিসেবে সৃষ্টি করলেন, তখন সবাইকে বললেন একে সেজদা করো। ইবলিস সেজদা করলো না। ইবলিস যখন সেজদা করলো না, সে তখন বেরিয়ে আসলো। আল্লাহ বললেন যে তাকে সেজদা করলি না কেন? তখন ইবলিস বলে হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন অহংকার করেছো, এখান থেকে বেরিয়ে যাও। আল্লাহর সান্নিধ্য থেকে, আল্লাহর কুরবিয়ত থেকে আল্লাহ তাকে বের করে দিলেন। এটা কিন্তু আল্লাহর মহাপরিকল্পনারই একটা অংশ। খলিফাকে পরীক্ষা করা হবে, আদমকে পরীক্ষা করা হবে। তখন ইবলিস বলে তুমি আমাকে এর কারণে হীন করলে, আমাকে অবকাশ দাও, আমি প্রমাণ দেবো তোমার পথে থাকবে না। তখন আল্লাহ বললেন যা, তোকে অবকাশ দিলাম কিয়ামত পর্যন্ত, একদম কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম। সেই কিয়ামত পর্যন্ত সুযোগ নিয়ে আদমের রন্ধ্রে রন্ধ্রে ঢুকার ক্ষমতা সে পেয়ে গেল। পেয়ে গিয়ে সে চলে আসলো। তখন আল্লাহ বলেন যে তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনীর দ্বারা হামলা কর, তুই তাদের ধনে জনে সন্তান সন্ততির মধ্যে শরিক হয়ে যায়। তখন ইবলিস বলে তুমি দেখবে তোমার দেওয়া পথের ডাইনে বামে সামনে পেছনে আমি উঠ পেতে বসে থাকবো, ওখান থেকে অ্যাম্বুশ করে নিয়ে যাব। এই যে একটা চ্যালেঞ্জ হয়ে গেল। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম মা হাওয়াকে জান্নাতে থাকতে দিলেন। সেখানে একটা নিষেধাজ্ঞা জারি করা হলো, ওই গাছের নিকট যাবে না, তবে তোমরা জালেম হয়ে যাবে। ওনারা নিষেধাজ্ঞা ভুলে গেলেন, শয়তান ভুলিয়ে দিল। তারপরে ওনারা তওবা করলেন। তওবা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তবে এখানে আর থাকতে পারবে না, তোমরা এই পৃথিবীতে ওখানে নামিয়ে যাও, ওখানে বংশবৃদ্ধি করো। এখন এই পৃথিবীর জীবনটা কিভাবে চলবে আদমের, এটাই হলো প্রশ্ন। এই পৃথিবীর জীবনটা আদমের পরীক্ষার জায়গা। একদিকে আল্লাহর হুকুম, একদিকে ইবলিসের প্ররোচনা থাকবে। সেজন্য আমরা রূপকভাবে আমাদের এই হাতের নাম ডাইন হাত, এই হাতের নাম বাম হাত, তাই না? ডাইন বাম, অর্থাৎ পৃথিবীর জীবনে দুটো জিনিস থাকবে আমাদের, এটা পরীক্ষার জায়গা। একটা হচ্ছে সত্য, একটা হচ্ছে মিথ্যা, ধর্ম অধর্ম, ন্যায় অন্যায়, মানে আল্লাহর হুকুম ইবলিসের হুকুম। হ্যাঁ, এখন আপনি দাসত্ব কার করবেন?
হ্যাঁ, এখন এখানে প্রশ্ন কিন্তু আল্লাহরও করতে পারেন, ইবলিসেরও করতে পারেন। এই স্বাধীনতা আপনাকে কিয়ামত পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। আপনার নফসের স্বাধীনতা, স্বাধীন ইচ্ছা শক্তি যেটা দেওয়া হয়েছে সেটা। আল্লাহর কথা হচ্ছে আমার দাসত্ব করো, আমার ইবাদত করো, আমার হুকুম মানো। আমার হুকুম ছাড়া আর কার হুকুম মানবে না। তবে পৃথিবীর জীবনে তোমার এই পরীক্ষা তুমি পাশ করবে, তুমি শান্তি, ন্যায়, বিচার, সুবিচারের মধ্যে থাকবে। তোমাদের আদম সন্তানের মধ্যে মারামারি, খুনাখুনি হবে না, ভাই ভাইয়ে দ্বন্দ্ব হবে না, সংঘাত হবে না। কেউ কোটি টাকার মালিক হয়ে যাবে, কেউ না খেয়ে থাকবে, এরকম হবে না। কেউ প্রাসাদে বসবাস করবে, রাস্তা ঘুমানোর জায়গা নাই, এমন অবিচার হবে না। এই অবিচার, এই অন্যায়, অশান্তি যেন না হয়, সেজন্য আল্লাহ বলছেন আমার দাসত্ব করো, আমার হুকুম মানো, আমার তায়া করো, আমার আনুগত্য করো। এটা সরল পথ, হাযা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত, হে অপরাধীগণ, আজ তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। হাসরের দিন আলাদা করে ফেলানো হবে মুমিনদের থেকে। একসাথে থাকার কোনো সুযোগ নাই। স্বামী স্ত্রীর জীবনে একসাথে ছিলেন, হাসরের দিন কিন্তু আলাদা হয়ে যেতে হবে। পিতা পুত্র একসাথে ছিলেন, হাসরের দিন কিন্তু আলাদা হয়ে যেতে হবে যদি মোমেন না হয়। ভাই ভাই হাসরের দিন কিন্তু আলাদা হয়ে যেতে হবে, আল্লাহ আলাদা করে ফেলবেন। কারণ ডাইন বাম দুনিয়ার জন্য পরীক্ষা। হাসরের দিন ডাইন আলাদা, বাম আলাদা, জান্নাত আলাদা, জাহান্নাম আলাদা। এখানে কিন্তু সূরা ইয়াসিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে অপরাধীগণ, তোমরা আজ আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, আমার মোমেনদের সঙ্গে থাকতে পারবে না। তখন আল্লাহ বলছেন, হে বনি আদম, আমি কি তোমাদেরকে নির্দেশ দেই নেই তোমরা শয়তানের দাসত্ব করিও না, শয়তানের ইবাদত করিও না, কারণ সে তো তোমাদের প্রকাশ্য শত্রু, আদু মুবিন, প্রকাশ্য শত্রু। কেবল আমারই ইবাদত করো, এই সরল পথ। ওয়ানি উবুদুনি হাযা সিরাতুন মুস্তাকিম। এই যে হাযা মানে এটা, এটাই সিরাতুল মুস্তাকিম, আমার ইবাদত করো। তাইলে আল্লাহর ইবাদত করাটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, যেটা আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমে আমাদেরকে হেদায়েত দাও, এটা আমরা প্রার্থনা একেবারে দরখাস্ত। এটা সূরা ফাতিহাটা হচ্ছে মূলত পুনঃ পাঠ, পড়িতব্য, এটা দরখাস্ত। আমরা তোমারই ইবাদত করবো শুধুমাত্র, এই শপথ করছি আমরা। তখন আল্লাহ বললেন আমার ইবাদত করবা, এটাই আমার ইবাদত করার পথ, সিরাতুল মুস্তাকিম, হাযা সিরাতুল মুস্তাকিম। এই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, কি শুধু আমারই ইবাদত করবা। সেটাই আল্লাহ বললেন সূরা জারিয়াতে, যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমার ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য বানাই নাই। তাইলে আল্লাহর ইবাদত ছাড়া বান্দা অন্য কিছু করতে পারে না। ইবাদতটা কি? মানুষ মনে করতেছে নামাজ পড়তেছি ইবাদত, রোজা রাখতেছি ইবাদত, হজ করতেছি ইবাদত, আমল করতেছি ইবাদত, ইবাদত করে আসলাম। একটা লোক নামাজ পড়ে বের হলেন মসজিদ থেকে, বলছে কি করছো? বলে ইবাদত করে আসছি। আসলে এটা হলো প্রকৃত পক্ষে আসল প্রকৃত ইবাদত করার জন্য প্রশিক্ষণ স্বরূপ। ঠিক আছে, ইবাদতের একটা পার্ট, এটা অংশ। কিন্তু আসলে ইবাদতটা কি, যে জন্য আমাদেরকে বানানো হয়েছে, সেটা হচ্ছে তার খেলাফত করা। ওই যে শুরুতে ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আল্লাহর খেলাফত করাই হচ্ছে বান্দার ইবাদত। এখন আল্লাহর খেলাফতটা কি দিয়ে করবেন? আল্লাহর হুকুম দিয়ে। এই হুকুমটা মেনে নেওয়ার ঘোষণাটা, অঙ্গীকারটার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান, আদেশ নিষেধ মানবো না। অর্থাৎ আল্লাহর দাসত্ব করব, আল্লাহর হুকুম মানব, আল্লাহর আনুগত্য করব, আল্লাহর খেলাফত করব, আল্লাহর ইতায়াত করব। আমরা শয়তানের আনুগত্য, অর্থাৎ বাম দিকে যাব না। মানব জাতি যেন পৃথিবীর জীবনে ওই পরীক্ষায় ইবলিসের পাল্লায় না পড়ে, বাম দিকে না যায়, দালালাতে না যায়, জাহান্নামের পথে না যায়। অর্থাৎ আদম সন্তানের মধ্যে, বনি আদমের মধ্যে যেন অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ, রক্তপাত, খুনাখুনি, মারামারি না হয়, দুর্বলের উপর সবলের অত্যাচার না হয়, জুলুম না হয়, দরিদ্র মানুষের উপর ধনীর বঞ্চনা না হয়, সরল সোজা মানুষের উপরে ধূর্ত চালাক মানুষের প্রতারণা না হয়, নারীদের উপর নির্যাতন যেন না হয়। এই জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে হেদায়া পাঠিয়েছেন, যেটা কোরআনে বলেছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়া দিব, যারা আমার হেদায়ার ইতায়া করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই হচ্ছে হেদায়া। হেদায়া পাঠিয়ে দেওয়া হয়েছে। নবী রাসূল আসলেন গেলেন, আসলেন গেলেন, এইভাবে লক্ষাধিক নবী রাসূল চলে গেলেন, বাবা আদম থেকে শুরু করে আস্তে আস্তে শেষ নবী, আখিরি নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসলেন মক্কায়, মরুভূমির মধ্যে, অভিজাত বিখ্যাত কুরাইশ বংশে,
কাবার মোতোয়াল্লি পরিবারে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আর অন্যান্য নবীর পার্থক্য হচ্ছে, অন্যান্য নবীরা কোনো অঞ্চলের, কোনো গোত্রের, এমনকি কোনো পরিবারের, কিন্তু তিনি আসলেন সারা বিশ্বের জন্য। তিনি বিশ্বনবী, রাহমাতাল লিল। এই উনি সারা বিশ্বময় এই 70 দিন প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম শুরু করলেন, মানব জাতির দিকে যে আহ্বান করলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানব না, আল্লাহ সার্বভৌমত্ব ছাড়া কারো সার্বভৌমত্ব মানব না। সেই ঘোষণা শুরু করতে করতে এই 23 বছর জীবনে তিনি জাজিরাতুল আরবে দিন প্রতিষ্ঠা করলেন। ওই জাতির ব্যক্তিগত সমস্যা এসেছে, রাসূলের সামনে উপস্থাপন করেছে, রাসূল বলেছেন এভাবে এভাবে সমাধান। বৈবাহিক সমস্যা, পারিবারিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, একে একে কিভাবে আধ্যাত্মিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, বিচারিক জীবন, রাজনৈতিক জীবন, সামরিক জীবন, শাসনতান্ত্রিক জীবন পরিচালিত হবে, তার একটা হুকুম, বিধি, নিষেধ এই কোরআন। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে, আমার জিকির, নাহনু নাযালনা যিকরা, এই জিকির আমি নাজিল করেছি, এটার নাম দিয়েছি জিকির। আবার ফুরকান, ন্যায় অন্যায়ের পার্থক্যকারী। তাহলে জিকিরটা কিসের জিকির? মানব জীবন এক জায়গায় থেমে থাকবে না, একলা একলা মানুষ চলতে পারে না, মানুষ সামাজিক জীব, কোনো না কোনোভাবে একজন আরেকজনের উপর নির্ভরশীল, ডিপেন্ডেন্ট। খালি দেহ নয়, তার আত্মাও আছে। তার দেহের যেমন নানা ধরনের সংকট আছে, আত্মারও সংকট আছে, আত্মারও চাহিদা আছে, আত্মার প্রশান্তিরও একটা ব্যাপার আছে, আত্মার সুস্থতারও একটা ব্যাপার আছে, তার মন আছে, আবার তার ব্রেন, চিন্তা শক্তি, যেটা দিয়েছে চিন্তা ভাবনা করবে, সেটাও আছে। তাইলে মানুষের দেহ, মন, আত্মা, এটা নিয়ে কিন্তু মানুষ। এই জন্য এখন মানসিক ডাক্তারও আছে, দেহের যে প্যাথোলজিক্যাল বিভিন্ন টেস্ট করে, ওইটারও ডাক্তার আছে, আলাদা ডাক্তার আছে, মেডিসিন বিশেষজ্ঞ আছে, আবার মানসিক বিশেষজ্ঞ আছে, আবার আত্মার প্রশান্তির জন্য বিভিন্ন ধরনের মানুষ প্রক্রিয়া উদ্ভাবন করেছে এরই মধ্যে। তো কথা হচ্ছে দেহ, মন, আত্মা ইত্যাদি নিয়ে কিন্তু মানুষ। মানুষের দেহের যেমন সংকট, আত্মারও সংকট আছে, মনেরও সংকট আছে। এই সংকট দূর হবে কি দিয়ে? পরিবার, কয়েকটা মিলে তার পরিবার, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, বাবা মা, তার পরিবার। পরিবারে কার কি অধিকার, কার কি কর্তব্য, পারিবারিক বিধি নিষেধ আছে। পরিবার নিয়ে সমাজ, সমাজের আরো এই ধরনের বহু পরিবার নিয়ে একটা সমাজ, বহু সমাজ নিয়ে একটা ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, পুরা বনিয়া আদম। তাহলে তার আত্মার সংকট, দেহের সংকট, তার পরিবারের, তার সমাজের, তার রাষ্ট্রের, তার অর্থনীতি, তার দণ্ডবিধি, তার বিচারিক, তার যুদ্ধনীতি, এক কথায় সামগ্রিক জীবনের বিধি বিধান, সে যেন আল্লাহর আদেশ এবং নিষেধ, আল্লাহ যেটা করেছেন এটা করো, যেটা করো না মানে নিষেধ, এটা যেন সে মেনে চলতে পারে, এটা মনে করে করে। এই জন্য এটার নাম জিকির। তাহলে কোরআনটা কি? কোরআনটা হচ্ছে আল্লাহর নাজেল করা মানব জীবনের জন্য গাইডলাইন, জিকির। কিভাবে তার সামগ্রিক জীবন সে পরিচালিত করবে, কোনটা করবে কোনটা করবে না, এই নীতি কে ঠিক করে দিয়েছেন? আল্লাহ। এই মানদণ্ড কে ঠিক করে দিয়েছেন? আল্লাহ। এই ডাইরেকশন, হেদায়া কে দিয়েছেন? কোরআনটা হচ্ছে সেটা। তো কাজেই একদল মানুষ যখন রাসূলুল্লাহর উপরে কথা বলে বায়াত আনলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুম বিধান ছাড়া, আল্লাহ সার্বভৌমত্ব ছাড়া ইলাহ হিসাবে আমরা আর কাউকে, তারা কি হয়ে গেল? আর যারা এই অঙ্গীকার করলো না, অঙ্গীকারের বাইরে রয়ে গেল, তারা হলো কাফের। সূরা তাগাবুন 2 নম্বর আয়াত। আমি তো মানুষ সৃষ্টি করেছি, তোমাদের হয় কেউ মুমিন হবে, নাইলে কেউ কাফের, মধ্যখানে কোনো জায়গা নাই। যারা এই অঙ্গীকার করলো আল্লাহর হুকুম বিধান মানবে, তাদের জন্য এই বিধান। তাদের আবার শারীরিক প্রশিক্ষণ কিভাবে হবে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য, মানসিক প্রশিক্ষণ কেমনে হবে, আধ্যাত্মিক প্রশিক্ষণ কেমনে হবে, সেটার জন্য বিভিন্ন আমলের ব্যবস্থা রাখা হয়েছে। এই সালাত, যাকাত, হজ, সাওম, জিহাদ, এই বিভিন্ন ধরনের আমল, দান, খায়রাত ইত্যাদি। এই আমলগুলি হচ্ছে মুমিনের চরিত্র অর্জনের প্রশিক্ষণ। সেই চরিত্র অর্জন করবে কি জন্যে? আল্লাহর দ্বীনটাকে পৃথিবীময় প্রতিষ্ঠা করার জন্য। প্রতিষ্ঠা হলে কি হবে? শান্তি প্রতিষ্ঠা হবে, এটার নাম ইসলাম। এই কোরআন, ওই আকীদা মাথায় না নিয়ে পড়লে কোরআনের সম্যক ধারণা সে লাভ করতে পারবে না।
এই জন্য মোমেনদের দৃঢ় থাকার জন্য অতীতে নবী রাসূলদের কাহিনী বর্ণনা করা হয়েছে। নবীদের শত্রু কারা ছিলেন? মুসা আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত, ওনার জীবনী। মুসা আলাইহিস সালামের শত্রু ফেরাউনের ষড়যন্ত্রের কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার শত্রু নমরুদের ষড়যন্ত্রের কাহিনী। নূহ আলাইহিস সালাম ওনার শত্রুরা কি কথা বলেছেন, সে সময় কি ঘটনা হয়েছে, অতীত জীবনের যারা প্রত্যাখ্যান করে তাদের কি বিপর্যয় নেমে এসেছে, কি শাস্তি হয়েছে, ইত্যাদির আদ্যপান্ত বিবরণীতে কোরআন। এবং পরকালে কি হবে, জান্নাতীদের কি কথা, জাহান্নামীদের জন্য কি শাস্তির বিধান রয়েছে, তারা কি কথা বলবে, জান্নাতীরা কি কথা বলবে, কি উত্তর হবে, আল্লাহর অসংখ্য নিয়ামতের কথা ইত্যাদি কোরআনে বর্ণনা করা হয়েছে মোমেনদের জন্য। তবে কোরআনের আয়াতগুলিকে স্পষ্টত আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে মুতাশাবিহ, একটা হচ্ছে মুহকাম। মুহকাম আহকাম মানে হুকুম বিধান সম্বলিত, যেগুলি স্পষ্ট আমার দরকার আমার এই জীবনের জন্য, জীবন পরিচালনার জন্য, কোনটা আমি করব কোনটা আমি করব না, এই দুনিয়াতে যেন মারামারি না হয়, সুখে শান্তিতে জীবনটা পার করতে পারি আল্লাহর খেলাফত করে। সেই জন্য এই আয়াতগুলির নাম মুহকাম, মানে হুকুম আহকাম সম্বলিত, বিধিবিধান সম্বলিত, এগুলো স্পষ্ট, একটুহীন, কোনো বেশি ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই, আপনি পড়লেই বুঝতে পারবেন এর মানে কি। আরেকটা আছে মুতাশাবিহ, দুর্বুদ্ধ, সেটা সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালা দিয়ে রেখেছেন। আমার যদি বুঝে না আসে সেটার পিছনে এইবার আমি দুর্বুদ্ধ বিষয় নিয়ে লেগে ব্যাখ্যা করে, মন গড়া ব্যাখ্যা দিয়ে দিয়ে সময় নষ্ট করে পৃষ্ঠার পর পৃষ্ঠা তাফসীর গ্রন্থ লিখে লিখে 500 পৃষ্ঠা লেখার পর শেষে লিখলাম আল্লাহ ভালো জানে, কোন দরকার আছে? দরকার নেই। এই জন্য বলা হয়েছে বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করা নিষিদ্ধ। কোরআন পড়ার আগে আদ্যপান্ত এটা বুঝতে হবে, কোরআন একটা মানব জীবনের জন্য জীবন বিধান, দীনুল হক এর হুকুম আহকাম আমাদের জন্য অবশ্যই পালনীয়, সেটা নিয়েই কোরআন পড়তে হবে। তবে কোরআনের মূল আকীদা পরিষ্কার হয়ে যাবে। তো মধ্যখানে একটা সূরা পড়লাম, মধ্যখানে একটা লাইন পড়লাম, একটা আয়াত পড়লাম, এর কিন্তু পূর্ণাঙ্গ আকীদা বোঝা যাবে না। কিন্তু যেমন এখানে জিহাদের কথা বলা আছে, এখন জিহাদ আপনি বললেন, কোরআনে জিহাদের কথা বলা আছে, চলেন গিয়ে জিহাদ করি, মধ্যখানে বললে হবে কথাটা? জিহাদ কার জন্য, কিসের জন্য, কারা জিহাদ করবে, কাদের বিরুদ্ধে করবে, কি জন্যে করবে, কি লক্ষ্য, কি উদ্দেশ্য, সার্কামস্ট্যান্স কি ইত্যাদি অন্যান্য ব্যাপার আসে না? আসে। সেজন্য এই কোরআন বুঝতে হলে কোরআন সম্পর্কে আকীদা পরিষ্কার থাকতে হবে। তাই এই কোরআনের আমি আজকে বলবো 98 নম্বর সূরা, সূরা আল বাইয়িনা। এই সূরাটা মাদানী সূরা, সূরার আয়াত সংখ্যা মাত্র 8টা। এর আগেও আমি একটা সূরা নিয়ে আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম হিজবুত তাওহীদ আন্দোলন আল্লাহ সত্য দিন নিয়ে দাঁড়িয়েছে। এখানে আমরা একটা কথার উপর অঙ্গীকার করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের বিধান ছাড়া আমরা কারো বিধান, বাস, অতি ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই, সহজ সরল জীবন যাপনই যথেষ্ট। আর আমাদের এই দিনের নাম কি? সিরাতাল মুস্তাকিম, সহজ সরল, যেন আমরা বুঝতে পারি, সকল মানুষ যেন বুঝতে পারে, বোধগম্যতার মধ্যে থাকে। জটিল করে ফেললাম, দুর্বুদ্ধ করে ফেললাম, একেবারে মহাদার্শনিক ছাড়া কেউ বুঝবে না, তাহলে মানব জাতি মুক্তি পাবে কি করে? আমার এখানে অনেকগুলি বই আছে, তাফসীর গ্রন্থ আছে, ব্যাখ্যা আছে, আমার অত ব্যাখ্যা করার দরকার নেই, এত বাড়াবাড়ি করার দরকার নেই। একটা লাইন, একটা অক্ষর টানতে 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 নিয়ে গেলাম, 15 দিন ধরে বসে বসে তাফসীর করলাম, কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। সরল অনুবাদ, এই অনুবাদখানা আমি নিয়েছি আমাদের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুদিত আল কোরআনুল কারীম। এখানে ইসলামিক ফাউন্ডেশনের অন্তত 17 থেকে 18 জন আলেম, ওনারা কেউ ভাষা বিজ্ঞানী, ওনারা কেউ আরবির আলেম পণ্ডিত, ওনারা কেউ বিভিন্ন ধরনের, অর্থাৎ 17-18 জন, ডক্টর আছেন কয়েকজন, একত্রিত হয়ে 18-19-20 জন মানুষ ওনারা অনুবাদ করেছেন। নতুন করে আবার আমার অনুবাদ করতে হবে? আকীদা ঠিক থাকলে কিছু কিছু ব্যাপার আছে, সেগুলো বুঝে নেওয়া যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবীদের মধ্যে যারা কুফরি করিয়াছিল তারা এবং মুশরিকরা আপন মতে অবিচলিত ছিল, যে পর্যন্ত না তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসিল। এই বাইয়িনা শব্দটা এখান থেকে, সুস্পষ্ট প্রমাণ। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, আল্লাহর নিকট হইতে এক রাসূল যিনি আবৃত করেন পবিত্র গ্রন্থ। সুহুফান, সহিফা, লিখিত কিতাব, লিখিত গ্রন্থ, যিনি আবৃত করেন। এখন কথা হচ্ছে, আল্লাহ বললেন ফিহা কুতুবুন কাইয়্যিমা, কাইয়্যিমা কায়েম, এটা কিতাব শব্দটা
প্রতিষ্ঠিত কেতাব, যেই কেতাবের মধ্যে দিনুল কাইয়্যিমা কথাটা আছে, দিনুল কাইয়্যিমা, প্রতিষ্ঠিত দিন, প্রতিষ্ঠিত বিধান, সুস্পষ্ট বিধান তাদের মধ্যে লেখা আছে। তারপরেও তারা মতভেদ করেছে। এখানে বলা হয়েছে যে কিতাবীদের মধ্যে এবং মুশরিকদের মধ্যে আহলে কিতাব কারা? আমাদের মধ্যে সাধারণত একটা ব্যাখ্যা আছে, তাফসীর আছে, আহলে কিতাব মানে হলো ইহুদি নাসারারা। খালি ইহুদি নাসারারা না, আরেক মত আছে পরিষ্কার, যাদেরকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা সবাই আহলে কিতাব। তাহলে আহলে কিতাবধারী এবং মুশরিকরা, মুশরিক কারা? যারা আল্লাহর কিছু মানে কিছু মানে না, শিরিক করছে, আল্লাহর উলুহিয়াতে অংশীদারিত্ব সাব্যস্ত করেছে, তারা এই যে নিজেদের মতের পূজা করে, নিজেদের হাওয়াউনের পূজা করে, নিজেরা মন মতো শয়তানের প্ররোচনায়, ইবলিসের প্ররোচনায়, ওই যে ইবলিস বলেছিল তোমার অধিকাংশ বান্দাকে আমি সিরাতুল মুস্তাকিম থেকে সরিয়ে নিয়ে যাব, সেই ইবলিসের প্ররোচনায় আল্লাহর হুকুম বিধানের পরিপন্থী একটা বিধিবিধান ইবলিস প্রতিষ্ঠিত করেছিল। তারা তাদের নিজেদের মতে নিজেরা অবিচলিত। কিন্তু যখন বাইয়িনা চলে আসলো, সুস্পষ্ট নিদর্শন চলে আসলো, ন্যায় অন্যায়ের স্পষ্ট মানদণ্ড প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন তাদের ওই যার যার মতের পক্ষে কায়েম থাকা আর সম্ভব ছিল না। এতদিন সবাই বলছে আমি হক, আমি সত্য। ওই মুশরিকরা নিজেদের ওই বিকৃত ধর্মাদর্শ, বিকৃত, যেটা আল্লাহ দেওয়া নয়, আল্লাহর অভিপ্রায় নয়, তারা ঠিক তাদের মতের মধ্যে তারা অবিচলিত ছিল। ইয়াহুদিরাও ছিল আমরাই একমাত্র আল্লাহর খাত বান্দা, নাসারারাও ছিল আমরাই একমাত্র ঈশ্বরের প্রিয় বান্দা, আমরাই প্রকৃত বাইবেলের অনুসারী। কিন্তু প্রত্যেক দলের হাটে হাড়ি ভেঙে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহর আগমনের সঙ্গে সঙ্গে, কারণ তিনি ন্যায় অন্যায়ের সুস্পষ্ট মানদণ্ড নিয়ে হাজির হয়েছেন। এটাই বাইয়িনা, একেবারে সুস্পষ্ট প্রমাণ কোনটা ন্যায় কোনটা অন্যায়। এই কষ্টি পাথর এতদিন ছিল না, যখন এই কষ্টি পাথর চলে এসেছে তখন ঘষা দিলেই বোঝা যায় কোনটা স্বর্ণ আর কোনটা ইমিটেশন। এতদিন কিন্তু সব স্বর্ণ বলে চালিয়ে দিয়েছে, মানুষ প্রতারিত হয়েছে, কারণ কষ্টি পাথর ছিল না যাচাই করার। প্রত্যেকে বলে আমার মত ঠিক। আজকে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, 1450 কি 1500 বছর হয়ে গেল। আল্লাহ কয়জন? রাসূল, কিতাব, রাসূল তৈরি করে দিয়ে গেলেন একটা জাতি। আজকে এই এক মুসলমান জাতি হাজার হাজার ভাগে বিভক্ত হয়েছে। শিয়া বলে শিয়া ঠিক, সুন্নি বলে সুন্নি ঠিক, আহলে হাদিস বলে আহলে হাদিস ঠিক, সালাফি বলে সালাফি ঠিক, এরকম হাজার হাজার পীর প্রত্যেক দলে বলে আমি ঠিক। ওই খারাপ, প্রত্যেক দলের পক্ষে সবাই বিভিন্ন যৌক্তিকতা দাঁড় করিয়েছে, দলিল প্রমাণ দাঁড় করিয়েছে, করে নাই? ওকে, মানুষ তো প্রভাবিত হয়েছে, প্রতারিত হয়েছে, হাজার হাজার দল সৃষ্টি হয়েছে, দলেরা কামড়াকামড়ি মারামারি লেগেছে, এখনো লাগছে। সুস্পষ্ট প্রমাণ হাজির হওয়ার সঙ্গে সঙ্গে প্রমাণিত হয়ে গেছে কে হক কে বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন, কিতাবীদের মধ্যে এবং যারা কুফরি করিয়াছিল তারা এবং মুশরিকরা। তাহলে আহলে কিতাব, কাফের, মুশরিক সবাই মিলে এই হাজার হাজার বছর থেকে আল্লাহ নাজেল করা বিভিন্ন কিতাবকে বিকৃত করে, নবীদের দেওয়া শিক্ষাকে ভুলে নিজেরা মন গড়া বিধান বানিয়ে নিয়ে যার যার মতে নিজেরা অবিচল ছিল। বললো আমরাই ঠিক। খ্রিস্টানরা বলতো আমাদের দলে আসো পথ পাবে, ইহুদিরা বলে আমাদের দলে আসো পথ পাবে। আর এই যে যারা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র আছে, তন্ত্রমন্ত্র, তারা বলে আমাদের মন্ত্র মেনে নাও, তোমরা পথ পাবে, যাবতীয় সংকটের সমাধান হবে। আমাদের মতে ঠিক, ধর্ম খারাপ। যার যার মতে অবিচলিত না। হ্যাঁ, এটাই আল্লাহ কোরআনে বলছেন। যখন বাইয়িনা চলে আসলো, সুস্পষ্ট নিদর্শন চলে আসলো, কষ্টি পাথর চলে আসলো, তখন হাটে হাড়ি ভেঙে গেল। আর কে ঠিক কে ব্যাঠিক এখন মানুষ বুঝতে পারবে। রাসূল যখন আবির্ভূত হলেন তখন ওই আরব সমাজের মানুষের কাছে ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেল কে ঠিক কে ব্যাঠিক। ঠিক ব্যাঠিকের এই মানদণ্ড, এই জন্য এটার নাম ফুরকান। এটার নাম কি? আল্লাহর নিকট হইতে এক রাসূল যিনি আবৃত করেন পবিত্র গ্রন্থ। এই যে সঠিক বিধান, এই কাইয়্যিমা কুতুবুন কাইয়্যিমা ফিহা, এটা আছে কুতুবুন কাইয়্যিমা।
এই কেতাব আবৃত করার সঙ্গে সঙ্গে ওই যে যার যার মতগুলি খণ্ডিত হয়ে গেল, যে না তোমাদের এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। যেমন একটা জিনিস, নাউজুবিল্লাহি মিন জালিক, তারা বলতো, ইয়াহুদিরা বলতো যে মা মরিয়ম খারাপ, হ্যাঁ খারাপ, ওনার যে পুত্র ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইসলাম, ও খারাপ সন্তান। আরো গালাগালি করতো। আমি আর ওদিকে যাচ্ছি না, আমার মানে সভ্যতা ভব্যতার পরিপন্থী, আমি যাচ্ছি না সেদিকে। এই মতে তারাও বিচল ছিল। কিন্তু আল্লাহ এই বাইয়িনা নাযিল করে দিয়ে, কুতুবুন কাইয়্যিমা দিয়ে প্রমাণ করে দিলেন যে নো, তোমাদের এই ধারণা ভুল, মিথ্যা। আবার খ্রিস্টানরা বলতো যিশু আল্লাহর পুত্র, আমাদের সমস্ত পাপ স্খলন করে না করার জন্য ওনাকে ক্রুশে দেওয়া হয়েছে। বলছে নো, আল্লাহর পুত্র নয়, তিনি আব্দুল্লাহ, আল্লাহর দাস। আর ওনাকে ক্রুশে দেওয়া হয় নাই, হত্যাও করা হয় নাই। তোমরা প্রতারিত হয়েছ, তোমরা বিভ্রান্তিতে পড়েছ। আল্লাহ ওনাকে আল্লাহর কাছে তুলে নিয়ে গেছেন তোমাদের ষড়যন্ত্রের মুখে। তাহলে এইভাবে বলতে গেলে প্রত্যেকটা কাফেরদের বহু যুক্তি, মুশরিকদের যুক্তি, নাসারাদের যুক্তি আল্লাহ একে একে খণ্ডন করে দিলেন। এই খণ্ডিত হইতো না যদি না এই বাইয়িনা নাযিল না হইতো। আজকে তাওহীদের এই জ্ঞান আসার সাথে সাথে প্রমাণিত হয়ে গেছে কে ঠিক কে ব্যাঠিক। যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা তো বিভক্ত হইল তাহাদের নিকট স্পষ্ট প্রমাণ আসার পর। আবারও বলা হয়েছে বাইয়িনা, আসলে বিভক্তিটা স্পষ্ট হয়ে গেছে প্রমাণ আসার পর। এর আগে তো সব গরু গোড়া একই, সাদা কালের কোনো পার্থক্য নাই, কোনটা সাদা কোনটা কালো কোনো পার্থক্য নাই। বাইয়িনা আসার পর একদম বিভক্তি স্পষ্ট হয়ে গেল। অথচ আল্লাহ বললেন তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল তারা যেন আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠভাবে শুধু তার ইবাদত করবে, সালাহ কায়েম করবে, যাকাত দেবে। এটাই তো ছিল দীনুল কাইয়্যিমা, এটাই ছিল চিরন্তন দিন, প্রতিষ্ঠিত দিন। আমি তো তাদেরকে এর বেশি কিছু বলি নাই। আল্লাহ বললেন এই যে যার যার মত তৈরি করে, তারা মতভেদ করে, টুকরা টুকরা করে মানব জাতিটাকে খণ্ড বিখণ্ড করেছে। প্রত্যেকে তার নিজের মতে অবিচল থেকেছে। আমি ঠিক, তুই খারাপ, তুই কাফের, আমি জান্নাতি, তুই নরকি, আমার দলই একমাত্র ঠিক, তোরা জাহান্নামী। প্রত্যেকে এইভাবে নিজেদের মতে অবিচল ছিল। অথচ তাদেরকে বলা হয়েছে যে তোমরা একনিষ্ঠ হইয়া, তোমরা মুখলেস হইয়া, শব্দ হলো মুখলেসিন আদ-দীন লাহুদ-দীন, হানিফ হইয়া। মুখলেস মানে কি? অকপট হৃদয়ে, অকপট, মুনাফিকি না, ভিতরে যা বাহিরে তা, শুধু আল্লাহর জন্য। মুখলেস হয়ে, হানিফ মানে একাগ্র, আল্লাহর মুখাপেক্ষী হয়ে তোমরা বিশুদ্ধ চিত্তে শুধু আমার ইবাদত করবে। সূরা ইয়াসিনে আমি একটু আগে যেটা বলেছি, হে বনি আদম, শুধু আমার ইবাদত করো, হাযা সিরাতুল মুস্তাকিম। শয়তানের আনুগত্য করো না, তার ইবাদত করো না, শুধু আমার ইবাদত করার জন্যই আমি তাদেরকে আদেশ দিয়েছিলাম। এবং আমার ইবাদত করবে বিশুদ্ধ চিত্তে, হানিফ হয়ে। আর তোমরা সমস্ত কিছু আবিষ্কার করে নিয়ে আরো হাজার হাজার বিধি বিধান নিজেরা বানিয়ে 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 জটিল দুর্বুদ্ধ করে দিয়েছ। ফলে তোমরা বাড়াবাড়ি করেছ, পথভ্রষ্ট হয়েছ। এটা উদাহরণ দিয়েছেন ইমামুজ্জামান। ইয়াহুদীদেরকে বলা হয়েছিল একটা গরু কোরবানি দাও। তারা শুরু করলো প্রশ্ন, গরুটা কেমন? শিক্ষিত, হাল চাষে শিক্ষিত না শিক্ষিত না? গরুটার রং কেমন? একে 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 বলতে লাগলেন বলতে লাগলেন বলতে লাগলেন, শেষ পর্যন্ত এটা পাওয়াই দুষ্কর হয়ে গেল। বাড়াবাড়ি না? বাড়াবাড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অতিরিক্ত প্রশ্ন করলে তিনি রেগে লাল হয়ে যেতেন। যে কোনো ব্যাপারে বাড়াবাড়ি নিষিদ্ধ। বাড়াবাড়ি করলে কি হয়? জটিল দুর্বুদ্ধ হয়ে যায়, পালনের মানার সীমার বাহিরে চলে যায়। কিছু লোক মানতে পারলেও আপামর জনগোষ্ঠী আর মানতে পারে না। এই জন্য এই দিনের বৈশিষ্ট্য সিরাতুল মুস্তাকিম, সহজ সোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলেছেন সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে, আমি তোমাদেরকে আদেশ দিয়েছিলাম একনিষ্ঠ হয়ে, হানিফ হয়ে, একাগ্র চিত্তে, খালেস মনে শুধু আমার ইবাদত করবে, সালাহ কায়েম করবে, যাকাত দেবে, বাস। এটাই দীনুল কাইয়্যিমা। অতীতেও বলেছি, বর্তমানেও বলছি, ভবিষ্যতে এটাই চিরন্তন দিন। তখন আল্লাহ বলেন সূরা বাইয়িনা 6 নম্বর আয়াতে, কেতাবীদের মধ্যে, আবারও কেতাবীদের মধ্যে, আহলে কিতাব
যারা কুফরি করে এবং মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে, উহারাই সৃষ্টির অদম। উলাইকা হুম শাররুল বারিয়া। শাররুল বারিয়া সৃষ্টির অধম। এখানে কিন্তু 6 নম্বর আয়াত। কেতাবীদের মধ্যে যারা কুফরি করে, তাহলে কেতাবীদের মধ্যে কিছু কিছু ভালো মানুষও থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত কত নিখুঁত, কত নিখুঁত আল্লাহর কথা, কোনো ভুল ধরার, মিস্টেক করার কোনো সুযোগ নাই। তাহলে কেতাবীদের মধ্যে ভালো লোকও থাকতে পারে, দু একজন থাকতে পারে না? যারা কুফরি করে না তাদেরকে আল্লাহ এই চিরস্থায়ী জাহান্নামের এই দুঃসংবাদ দেননি, তাদের ক্ষমার স্কোপ রেখেছেন, তাদেরকে দয়ার করুণার সুযোগ রেখেছেন। কিন্তু আল্লাহর কিতাব পেয়েও আহলে কিতাব যারা ডাইরেক্ট কুফরি করেছে, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছে, আল্লাহর হুকুমকে অমান্য করেছে, তারা এবং মুশরিকরা তারা জাহান্নামের আগুনে জ্বলবে চিরস্থায়ী। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, একদম চিরস্থায়ী তারা নারীর আগুনে জ্বলবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হলো সৃষ্টির নিকৃষ্ট। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে তারাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। একটু আগে বলা হয়েছে কি? সৃষ্টির নিকৃষ্ট অদম, শাররুল বারিয়া, খায়রুল বারিয়া। দুটো হয়ে গেল, মানুষ দুটো ভাগ হয়ে গেল। খালি সবাইরে গড়পড়তা আপনি আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত নো, গড়পড়তা আপনি সব মানুষের শ্রেষ্ঠ মানুষ না। হিসাব করে কথা বলতে হবে। মানুষের মধ্যে দুই ভাগ, মোমেন আর কাফের। এখানে আল্লাহ বললেন সূরা বায়িনা, দুই ধরনের মানুষ, খায়রুল বারিয়া, শাররুল বারিয়া, ডাইন আর বাম। শাররুল বারিয়া কেন? সৃষ্টির অদম কেন? এই সৃষ্টির মধ্যে কুত্তা, বিলাই, শিয়াল, শকুন, কত কিছু আল্লাহ নিকৃষ্ট প্রাণী সৃষ্টি করেছেন। শুয়োর সৃষ্টি করেননি? ওদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন খিনজিরকে বলেননি যে সৃষ্টির অদম? সৃষ্টির অদম তো বলেননি কুকুরকে। হ্যাঁ, শুয়োর খাওয়া পর্যন্ত হারাম, সেই শুয়োরকে বলেননি সৃষ্টির অদম। কিন্তু এই মানুষকে বলা হয়েছে সৃষ্টির অধম। খেলাখেলি নয়, কারণ মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর রূহধারী। ওরা আল্লাহর রূহধারী নয়। অসম্ভব ব্রেন দেওয়া হয়েছে, দৃষ্টিশক্তি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নবী রাসূলদেরকে দিয়ে হেদায়েত দেওয়া হয়েছে। সেই মানুষ যখন এত কিছু পেয়েও পশুর মতো জীবন ধারণ করে যায়, তারা সৃষ্টির অদম হয়ে যায়, শাররুল বারিয়া, তারা নিকৃষ্ট হয়ে যায়। আরেক দল মানুষ যারা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং আমলে সালেহ করবে, তারা হলো খায়রুল বারিয়া, সৃষ্টির সর্বোৎকৃষ্ট। তারা সৃষ্টির মধ্যে সর্বোৎকৃষ্ট। কেমন কথা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ এবং সৃষ্টি, এর মাঝখানে কিছু আছে? আল্লাহ স্রষ্টা, খালেক, মাখলুকাত, খালেক আর মাখলুকাত, এর মধ্যে কিছু আছে কিনা? যারা ঈমান আনে, আমলে সালেহ করে, তারা সমস্ত মাখলুকাতের উপরে, মানে একদম আল্লাহর নিকটে। আর যারা কুফরি করে, আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করে, তারা হচ্ছে শাররুল বারিয়া। সূরা ৩, ৪ নম্বর, ৫ নম্বর, ৬ নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দরতম কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। কি সুন্দর ডিজাইন আল্লাহ নিজ হাতে বানিয়ে সৃষ্টি করেছেন, সুন্দরতম। এই মানুষ আবার দুই ধরনের, খেয়াল করেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি উহাকে হীনগ্রস্তদের হীনতমে পরিণত করি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, কিন্তু তাদেরকে নয়, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, তাদের জন্য তো রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার, গায়রু মামনুন, কন্টিনিউয়াস প্রাইজ, পুরস্কার, রিওয়ার্ড, সম্মান। আসফালা সাফিলিন, হীন হতে 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 নিকৃষ্ট পর্যায়ে চলে যায়। অথচ আমি সবাইকে কিন্তু পরম মমতায় নিজ হাতে বানিয়েছি, আহসান তাকওয়িম, সুন্দরতম কাঠামো দিয়ে আমি বানিয়েছি। এরই মধ্যে এই কর্মগুণে ঈমান না আনলে তারা একেবারে হীন থেকে হীনতর হয়ে যায়।
আর ইমান আনলে, ইমান এবং আমলে সালে করলে কি হয়? গায়রু মামনুন, নিরবচ্ছিন্ন পুরস্কার পেতে থাকে সে। আর ওখানে বলা হয়েছে বাইয়ানা, কি বলা হয়েছে? শারুল বারিয়া খায়রুল বারিয়া। মানুষ দুই ধরনের হয়ে গেল তাহলে, একেবারে গড় ফট্টায় সব সেরা মানুষ না, হ্যাঁ সৃষ্টি করা হয়েছিল সেরা হিসাবে। কাজে দুনিয়ার জীবন ইমান আনা আর আমলের সলে মহা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেল, তাই না? সূরা আসরে কি বলা হয়েছে? ওয়াল আসরে, কালের শপথ, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফিল খুসরে। মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। একে প্রথম চান্সে কথা বলছে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাহারা ব্যতীত যারা ঈমান আনছে এবং আমলে সালেহ করছে। ওখানেও আমলে সালেহ, সূরা নূরের 55 নম্বর আয়াত, তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে। ওখানেও কিন্তু খেয়াল করুন, আমলে সালেহ আল্লাহ ওয়াদা দিচ্ছেন তিনি অবশ্যই তাহাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন, যেমন প্রতিনিধিত্ব দান করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে। এখানেই কিন্তু ঈমানের আমলে সালেহ। সূরা আসরের মধ্যে ঈমান আনলো, আমলে সালেহ করলো। সূরা বাইয়ানাতে ঈমান আনলো, আমলে সালেহ করলো। সূরা নূরে ঈমান আনলো, আমলে সালেহ করলো। ঈমানের সঙ্গে কি? আমলে সালেহ। এখানে কি বলা হলো? জান্নাতে দেওয়া হবে, চিরস্থায়ী জান্নাত। শুধু তাই নয়, সূরা বাইয়ানার মধ্যে শেষ আয়াতটা 8 নম্বর আয়াত, তাদের রবের নিকট আছে তাহাদের জন্য পুরস্কার, স্থায়ী জান্নাত যাহার নিম্নদেশে নদী প্রবাহিত, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদান, চিরস্থায়ী থাকবে। শুধু তাই নয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আল্লাহ তাদের প্রতি রাজি, প্রসন্ন, তারাও তাতে সন্তুষ্ট। ইহাই তাহার জন্য যে তাহার রবকে ভয় করে। যারা ঈমান আনলো, আমলে সালেহ করলো, তাদের স্থায়ী জান্নাত, তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের সমস্ত গুনাহ ক্ষমা। সূরা নূরের 55 নম্বর আয়াত, তাদেরকে পৃথিবীতে খেলাফত দেওয়া হবে, কর্তৃত্ব দেওয়া হবে, তাদেরকে বিজয় দেওয়া হবে। তাহলে ঈমান আর আমলের সালেহ এখন বুঝতে হবে না? আমাদের তো সবাই বলতেছেন আমরা সৎকর্ম করি, ঈমান আনি। আমাদের মুসলমান 150 কোটি, সবাই বলে আমার ঈমান আছে। কেউ বলবে নাকি আমার ঈমান নাই? সবাই বলে আমার ঈমান আছে। তাহলে কোন ঈমান আর কোন আমলের সালেহ যেটা করলে পরে দুনিয়াতে কর্তৃত্ব দেওয়া হবে, খেলাফত দেওয়া হবে? আমার প্রশ্ন এখানে। আজকে আমি এই সূরা বাইয়ানার তাৎপর্য শিক্ষা নিয়ে কথা বলতে গিয়ে আমাকে এখন বলতে হচ্ছে 150 কোটি মুসলমান আমরা তো দাবি করি আমাদের ঈমান আছে, আমরা আমলের সালেহ করছি। তাহলে পৃথিবীর কর্তৃত্ব এখন আমাদের হাতে? আজকে পৃথিবীতে 6.5 কোটি উদ্বাস্তু আমরা, পৃথিবীর সকল জাতির হাতে মার খাচ্ছি আমরা, লাঞ্ছিত অপমানিত আমরা, আমাদের তো কোনো কিছুর অভাব নাই। তাহলে আমরা তো বলি আমাদের ঈমান আছে। কিন্তু আল্লাহ কোরআনে যে বললেন সূরা নূরের 55 নম্বর আয়াত, আল্লাহর ওয়াদা কি মিথ্যা? প্রথমে বলা হয়েছে ওয়াদা, আল্লাহর ওয়াদা, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন। আল্লাহর ওয়াদা হক সত্য, কোনো মিথ্যা না। তাহলে আমরা কোন ঈমান আনলাম আর কোন আমল করলাম? আমরা তো আমল করে যাচ্ছি। লক্ষ লক্ষ মসজিদ, আমলের তো কোনো অভাব নাই। টাইলসের মসজিদ, এসি মসজিদ, সোনার গম্বুজ কোনো কোনো মসজিদে, মাখরাজ আদায় করে সূরা কারাতে কোনো ভুল নাই, কারিয়ানা পড়ছেন আলাদা আলাদা, বিজ্ঞান বের হয়ে গেছে, হেফজোখানা, সেখানে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা হচ্ছে, হজ করা হচ্ছে, যাকাত দেওয়া হচ্ছে, রোজা রাখা হচ্ছে, রোজার কোনো অভাব নাই, কোটি কোটি মুসলমান রোজা রাখছেন। তাহলে কোন আমল আমলের সালেহ? কোন আমলের সালেহ বললে আল্লাহ বললেন দুনিয়াতে কর্তৃত্ব দেওয়া হবে, সেই কর্তৃত্ব আমরা পাচ্ছি না? কোন ঈমান নাই, কোন আমলের সালেহ আমাদের নাই? শুনি, আমি জানতে চাই। আমার সহজ কথা হচ্ছে, সেই ঈমানটা হচ্ছে আল্লাহর সাথে এই অঙ্গীকার করা, এই চুক্তি করা যে আল্লাহ তোমার বিধান হুকুম ছাড়া আমরা কারো হুকুম বিধান, 1 নাম্বার। 2 নাম্বার, এই হুকুম বিধানকে মানব জীবনে কার্যকরী করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যাবতীয় প্রচেষ্টা, যাবতীয় আমল করবেন, সেটাই হচ্ছে আমলে সালেহ। নবীর উপরে দায়িত্ব, আমরা বলি রিসালাত, নবুয়তের দায়িত্ব, সেটা কি? সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তাওবা 33, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, তিনি আপন রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত এবং সত্য দিন দিয়ে, যেন অন্য সমস্ত দিনের উপর এটাকে বিজয়ী করেন, জাহের করেন, গালেব করেন। তারই প্রতিধ্বনি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, আমি আদিষ্ট হয়েছি সমগ্র মানব জাতির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে, যে পর্যন্ত না তারা আল্লাহকে একমাত্র ইলাহ এবং আমাকে তার রাসূল হিসেবে মেনে না নেয়।
তাহলে সমগ্র মানব জীবনে, কারণ তিনি বিশ্বনবী, সমগ্র মানব জাতি যেন ইবলিসের দাসত্ব না করে, ইবলিসের খেলাফত না করে, যেন আল্লাহর দাসত্ব করে, আল্লাহর হুকুম মেনে নেয়। সমগ্র মানব জাতি যেন ভাই ভাই হিসেবে বসবাস করতে পারে, ন্যায় বিচার সুবিচারের মধ্যে থাকতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনুল হক পাঠিয়েছেন। কিন্তু এই দ্বীনুল হক প্রতিষ্ঠা করতে হবে না? এই প্রতিষ্ঠা করার জন্যই রাসূলের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। এটাই রিসালাতের মূল দায়িত্ব। সেই প্রতিষ্ঠা করার জন্য তিনি একদল উম্মাত তৈরি করলেন, উম্মতে মুহাম্মাদী। প্রতিষ্ঠা কিভাবে হবে সেটা জাজিরাতুল আরবে তিনি প্রতিষ্ঠা করে নমুনা দেখিয়ে দিয়ে উম্মাকে দিয়ে গেলেন। কোন আমলে সালে করলে পৃথিবীতে আমাদেরকে কর্তৃত্ব দেওয়া হবে, পাওয়ার দেওয়া হবে। সূরা নূরের 55 নম্বর আয়াত। আমি পরিষ্কার বলতে চাই, আপনারা বলতে পারেন পরকাল তো তুমি দেখো না, পরকালে আমাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন। হ্যাঁ, সেটা তো আমি দেখলাম না, ওকে, কিন্তু এটা তো নগদ ফিল আর্থ, জমিনে কর্তৃত্ব দেওয়া হবে ঈমান আর আমলের সালে করলে। সেটা কোনটা আমলের সালে? কোনটা? আমল তো হচ্ছে দুনিয়া জোড়া, কর্তৃত্ব পাচ্ছি না কেন? আমি সূরা বাইয়িনা আর সূরা নূরের আলোকে কথা বলছি। সেটা হচ্ছে এই যে আল্লাহর সার্বভৌমত্বের প্রতি ঈমান যারা আনবে, ঈমান আনার পরে ঈমান ভিত্তিক, ঈমানকে ফাউন্ডেশন করে এই আল্লাহর সার্বভৌমত্বকে মানব জীবনে প্রতিষ্ঠা করার জন্য যা কর্ম করবেন, যা কাজ করবেন, যে আমল করবেন, সবই আমলের সালে। এই জন্য আমলের সালের আগে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। এলা হিসাবে কাকে মানবো? এটা হলো আমলের সালে। এখন আমি বলবো তাহলে কি কি আমলের সালে? ওই সালা যেমন আমলের সালে হবে, গালি খাওয়া আমলের সালে, তাই না? যুদ্ধ করা হয়ে যাবে আমলের সালে। গালি তো মানুষ এমনি খায়, কত কারণে, জায়গা জমির জন্য, টাকা পয়সার জন্য গালি খায় না? কিন্তু গালি খাবেন আল্লাহর জন্য, আমলের সালে হবে। শত্রুতা কত কারণেই হয়, শত্রুতা করবেন আল্লাহর জন্য, এই আমলের সালে হবে। বাঁচবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য, ব্যয় করবো আল্লাহর জন্য, রুজি করবো আল্লাহর জন্য, সংসার করবো আল্লাহর জন্য, জেহাদ করবো আল্লাহর জন্য, কেতাল করবো আল্লাহর জন্য, কারণ মায়ের খাবো আল্লাহর জন্য, মায়ের দেওয়ার প্রয়োজন হলে দেবো আল্লাহর জন্য। বুঝতে পারলাম আমলের সালে কি? আমলের সালে হচ্ছে আল্লাহর এই হুকুম বিধানকে, যেটা আমি মেনে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চুক্তির মাধ্যমে এই ঈমান আনলাম, এই ঈমানকে মানব জীবনে প্রতিষ্ঠা করার জন্য যা কাজ করা দরকার সব কাজেই আমলের সালে। সালা কেন করবো? সালাও আমলের সালে। কেন করব? সালা না করলে আমার চরিত্র হবে না, আমি ঐক্যবদ্ধতা শিখবো না, আমি ডিসিপ্লিন শিখবো না, আমি সময়ানুবর্তিতা শিখবো না, আমি নেতার আনুগত্য শিখবো না, আমি ভ্রাতৃত্ব শিখবো না, আমি সেজদার মানি বুঝবো না। এগুলি শিখার মধ্য দিয়ে আমার একটা চরিত্র হবে, একটা অ্যাট্রিবিউটস হবে, আমার চরিত্রে কায়েম হবে। এটা দিয়ে আমি দ্বীনুল হক মানব জীবনে প্রতিষ্ঠা করব। তাইলে এটা আমলের সালে। সেটা করতে গিয়ে এবার আমি শত্রুর গালি খাবো, কাফের মুশরিকের আঘাত খাবো, ওটাও আমলের সালে। আমাকে নিঃস্ব হয়ে যাওয়া লাগতে পারে, সমস্ত সম্পত্তি আমার শেষ হয়ে যেতে পারে, ওটাও আমলের সালে। তাহলে এখন বুঝলেন, তাহলে প্রত্যেকটা আমলের একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে। সেই আমল হবে আমলের সালে, যেই আমল শুধুমাত্র পৃথিবীতে ইবলিসের বিরুদ্ধে আল্লাহকে বিজয়ী করার জন্য যা করা হয়, এটাই প্রকৃত আমল, এটাই সৎ আমল, এটাই আসল আমল, এটাই আমলের সালে। এই আমলের সালে যারা করবে তারাই পৃথিবীতে কর্তৃত্ব পাবে, খেলাফত পাবে, তারাই আল্লাহর খলিফা হবে। আজকে সবাই বলে আমাদের ঈমান আছে। আরে ভাই, ঈমান না থাকলে আমরা নামাজ পড়ি নাকি, হজ করতে যাই নাকি? হ্যাঁ ঠিক আছে, ঈমান আছে, মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার বিধান ছাড়া কারো বিধান মানি না। গত 500 বছর থেকে এই জাতি ওই ইউরোপিয়ান খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান হুকুম মেনে চলছে, আল্লাহর বিধান মানে না। বাস, তাহলে হলো? ঈমানে আছে? ঈমানের মানে বুঝলো, ঈমানের তাৎপর্য বুঝলো, ঈমানের দাবি সেটা বুঝলো না। না বোঝার কারণে আমলগুলি হয়ে যাচ্ছে ব্যর্থ। কাজে আগে ঈমান আনতে হবে, তারপরে ওই ঈমানকে পৃথিবীময় প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম, প্রচেষ্টা এবং আমল করতে হবে। ওটাই হচ্ছে আমলের সালে। যে কোনো কাজের আগে ডাইরেকশন ঠিক করতে হয়, কেন করব, কি জন্য করব, লক্ষ্য স্থির করতে হয়, তারপরে কাজ, তারপরে আমল। ওই আমলের আগে ওই লক্ষ্য স্থির করতে হবে। আল্লাহর হুকুমের প্রতি ঈমান আনলেই আপনার সেটা হবে আকীদা, যে কেন আমি ঈমান আনবো, কেন, কি জন্য? ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করার জন্য। পৃথিবীতে যেন মানব জীবনে অশান্তি না হয়, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে, মানবাধিকার প্রতিষ্ঠা হয়। একা একটা মেয়ে মানুষ হেঁটে যাবে,
স্বর্ণ অলঙ্কার পরিত অবস্থা, রাতের অন্ধকারে, কোনো ভয় নাই, না ইজ্জত হারানোর ভয়, না সম্পদ হারানোর ভয়, হানাহানি রক্তারক্তি হবে না, অবিচার হবে না, জুলুম হবে না। এই আকীদা নিয়ে আমল করতে হবে। এই আমল, এটা হলো আমলের সালে। তাহলে পরিষ্কার হলো, যারা ঈমান আনলো, আমলের সালে করলো, সূরা বাইয়িনা, তারাই হলো সৃষ্টির। এখন বুঝেন সৃষ্টির সেরা আল্লাহ কেন বলেছেন? হবেই তো, তারা মোমেন। তো তারা কি মোমেন? আল্লাহ রসুল একদিন কাবা ঘর তওয়াফ করছেন, তো কাবা ঘরকে লক্ষ্য করে রসুল বলছেন যে, হে কাবা, তোমার খুশবু কতই না সুন্দর, কতই না মধুর, তোমার থেকেও মোমেনের খুশবু আল্লাহর কাছে আরো মধুর। হে কাবা, তোমার মর্যাদা কতই না উচ্চে, তোমার থেকেও মোমেনের মর্যাদা আল্লাহর কাছে আরো অধিক উচ্চে। তাইলে এখন বুঝতে হবে মোমেন কি। আল্লাহ নিজেই মোমেন, জান্নাত দিবেন মোমেনকে। যখন ঈমান এবং আমলের সলে করবে তখন তিনি মোমেন। এই মোমেনের ওলি আল্লাহ, অভিভাবক আল্লাহ, গার্ডিয়ান আল্লাহ। মোমেন হলো সৃষ্টির সেরা। এই জন্য মোমেনকে পৃথিবীতে কর্তৃত্ব দেওয়া হবে, পাওয়ার দেওয়া হবে, খেলাফত দেওয়া হবে। এটা আল্লাহর অঙ্গীকার। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয়ো না, তোমরা নিরাশ হয়ো না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। এই যে সূরা নূরের 55 নম্বর আয়াত, মিলে গেল। এখন আজকে আমরা হিজবুত তাওহীদ আন্দোলন দাঁড়িয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। ঈমান কি আমরা বুঝতাম না, আমলের সালে কাকে বলে আমরা বুঝতাম না, আকীদা কি আমরা বুঝতাম না। আজ আমাদের সামনে পরিষ্কার বাইয়িনা আমাদের সামনে চলে এসেছে। কিতাব আল্লাহ, আল্লাহ রসুল যে আদর্শ আমাদেরকে দিয়ে গেলেন, আমাদের কোথাও আর যাওয়া লাগবে না। সেই প্রকৃত আকীদা আমরা ফিরে পেয়েছি আমাদের ইমামুজ্জামানের মাধ্যমে। এই আকীদা আল্লাহ ওনাকে দিয়েছেন, আমরা ওনার মাধ্যমে পেয়েছি। আল্লাহ না দিলে আমরা পেতাম কোথায়? তা আমাদের সমালোচনাকারীরা যারা আজকে বসে আছেন আমাদের হাজারো ভুল ধরার জন্য, তাদের উদ্দেশ্যে আমাদের কথা হচ্ছে, ইনশাআল্লাহ আমরা যেহেতু হেদায়া পেয়েছি, সঠিক আকীদা পেয়েছি, আল্লাহর কিতাবের কোনটার কি মর্ম, কোনটার কি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আমাদের সামনে পরিষ্কার করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তো আমি হিজবুত তাওহীদ আন্দোলনের ভাই বোনদেরকে বলবো, এই সূরা বাইয়িনা আমাদের জন্য শিক্ষা। কারণ প্রত্যেকটা সূরা মুমিনদের জন্য শিক্ষা। অতীত নবীদের কাহিনী বর্ণনা করা হয়েছে কিন্তু শিক্ষার জন্য। শিক্ষা, আমাদের জন্য একটা শিক্ষা আছে। এখানে কোনো কোনো আমলের নির্দেশনা দেওয়া আছে, আদেশ, সেটা তো আছেই। এর মধ্যে শিক্ষা, সেটা কি? প্রত্যেক আহলে কিতাব, মুশরিকরা, কাফেররা, তাদের প্রত্যেকের মতে অবিচল ছিল, কিন্তু বাইয়িনা চলে আসার পরে তাদের মধ্যে বিভক্তি স্পষ্ট হয়ে গিয়েছে, তাই না? এখন আর তারা নিজেদেরকে ঠিক বলতে পারবে না, আর ঠিক ব্যাঠিকের মানদণ্ড চলে এসেছে। আরেকটা কথা মনে রাখতে হবে, মানুষ, আপনি দাবি করতে পারেন আপনি মানুষ, সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত, কিন্তু না, আল্লাহ বলছেন তোকে আমি বানিয়েছিলাম খলিফা হিসেবে। যদি আমার ইবাদত না করো, আমার হুকুম না মানো, শিরিক কুফর করো, তবে তুমি সৃষ্টির নিকৃষ্ট, মানে গরু, বকরি, শিয়াল, কুকুর, হায়েনা, জানোয়ার থেকেও নিকৃষ্ট। উলাইকা কাল আনাম বাল হুম আদল্লু। পশু, পশু না, এর থেকেও নিকৃষ্ট। আর যদি ঈমান আনো, আমলের সালে করো, অর্থাৎ আমার খেলাফত করো, আমার ইবাদত করো, পৃথিবীর মানুষের শান্তির জন্য কাজ করো, সমাজে আমার দিন প্রতিষ্ঠা করো, তবে তুমি হলা খায়রুল বারিয়া, সৃষ্টির গায়রু মামনুন, নিরবচ্ছিন্ন পুরস্কার, কন্টিনিউয়াস প্রাইজ তোমাকে দেওয়া হবে, বন্ধ হবে না। এবং তোমাকে বিজয়, আসন্ন বিজয় দেওয়া হবে, তোমাকে ভাই বানিয়ে দেওয়া হবে, রোহামায়, রহমতে, বরকতে তোমার সমাজ ভরে যাবে, আসমান উন্মুক্ত হয়ে যাবে, জমিন উন্মুক্ত হয়ে যাবে, তোমাকে রহমত বর্ষণ করতে থাকবে যদি ঈমান আনো আর আমলের সালে করো। শেষের দিকে আল্লাহ বলছেন তোমরা হবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু। তাহলে এই সূরার মাধ্যমে আমি একটা জিনিস পেলাম, আমার ব্যক্তিগত মত। আমরা বলি না সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, খালি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু হবেন না। যারা আসলে ঈমান আনবে ওই আকীদা নিয়ে, ওই রিসালাতের ওই কাজ যারা করবে, আল্লাহ রসুল যে কাজ করেছেন সে দায়িত্ব যারা কাঁধে তুলে নিবে, সেই আকীদা যারা ধারণ করবে, সেই ঈমান যারা আনবে, সেই সাহাবায়ে কেরামের মতো, সেই সংগ্রাম যারা করবে, সেই কোরবানি যারা করবে, সেই শান্তি প্রতিষ্ঠা যারা করবে, তারা সবাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম হয়ে যাবে। সূরা বাইয়িনার এই আয়াত প্রমাণ, 8 নম্বর আয়াত প্রমাণ। যারা ঈমান আনলো, আমলে সালে করলো,
তাহলে সাহাবায়ে কেরাম কেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম? কারণ ওনারা রাসূলুল্লাহর হাতে সেই বায়াত এনেছেন, সেই ঈমান এনেছেন যে ঈমান আল্লাহ চান, সেই আকীদা পোষণ করেছেন যেই আকীদা আল্লাহ রাসূল চান, সেই সংগ্রাম করেছেন যেই সংগ্রাম করলে দিন প্রতিষ্ঠা হবে। সেই ঈমান, সেই আমলের সালেহ, সেই কোরবানি, সেই ত্যাগ, সেই আকীদা যারাই পোষণ করবেন তারাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমরা কথায় কথায় বলি না, ওরে বাপ রে, সাহাবীদের মতো কি সম্ভব? হ্যাঁ, ওনাদের মতো কোরবানি হয়তো সম্ভব না, ঠিক আছে, ঠিক আছে, ওনাদের মর্যাদা, রাসূলের সান্নিধ্যে ওনারা আকাশের তারকা, ঠিক আছে, কিন্তু আমরা তো অনুসরণ করতে হবে ওনাদেরকে। তাহলে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু হওয়ার দরজা বন্ধ হয় নাই, এটা আছে, আছে না? কার জন্য? মুমিনদের জন্য। আবারও যদি মুমিন হয় ইনশাআল্লাহ তারা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু হবেন। এটা হচ্ছে সূরা বাইয়িনার শিক্ষা আমরা পেলাম। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ শুকর করি, শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি বার শুকর আদায় করলে শুকর আদায় শেষ হবে না। আমরা হেদায়েত পেয়েছি, সত্য পথের সন্ধান পেয়েছি, আমরা আল্লাহর সান্নিধ্য, আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার আমরা রাস্তা, পথ আমরা পেয়েছি। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সেই আকীদা, যেই আকীদা সাহাবায়ে কেরাম ধারণ করতেন, সেই ঈমান, যেই ঈমান রাসূল ওনাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে আজমাইন যেই ঈমান এনেছেন, সেই ঈমান বাস্তবায়নের জন্য সাহাবায়ে কেরাম যেই কোরবানি, যেই ত্যাগ, যেই উদাহরণ তারা দিয়েছেন, বাড়ি ঘর, স্ত্রী পুত্র, খেত খামার, গবাদি পশু, নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সেই কোরবানি, সেই ত্যাগ আমাদেরকে করার তৌফিক দাও। আল্লাহ, আমরা তোমার রাজি, আমরা তোমার খুশি চাই, আমরা তোমার রেজামন্দি চাই, আমরা তোমার সন্তুষ্টি চাই। আমরা এখন আল্লাহর কাছে দোয়া করব, এই প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদের উপর রাজি থাকেন, খুশি থাকেন, আল্লাহ যেন আমাদেরকে আমলের সালেহ করার তৌফিক দান করেন। সূরা বাইয়িনার এই শিক্ষা আল্লাহ আমাদের হৃদয়ে ধারণ করে এই মানব জীবনে বাস্তবায়ন করার, আমাদের চরিত্রে এর বাস্তবায়ন করার, প্রতিফলন ঘটানোর জন্য আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।